নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ একটা ছোট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা ভাতের সাথে খেতে লাগে অসাধারণ, একটা চিংড়ি মাছের রেসিপি। আর এটা বানাতে উপকরণও লাগে খুব কম, বাড়িতে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। খুব কম সময়ের মধ্যে চটজলদি হয়ে যায় রান্নাটা। চলুন তাহলে দেখে নিই কিভাবে বানাচ্ছি। কড়াতে সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ছোট করে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা অল্প একটু লালচে কালার আসা অবধি ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 3টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর একটা কুচিয়ে রাখা টমেটো। এগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব। একটু সময় ধরে, মিনিট 2-3 সময় ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিলে দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। 2-3 মিনিট সময় ধরে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব অল্প একটু চিনি। নুন আর চিনিটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে, কত সুন্দর একটা কালার এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি অল্প করে। চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার হয় না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। তো এখন চিংড়ি মাছটাও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিলাম, খুব বেশি দেব না, অল্প একটু জল দিয়ে মিনিট 5 আমি রান্নাটা করে নেব। মিনিট 5 মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিলেই রান্নাটা আমার একদম রেডি হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। রান্না কিন্তু আমার প্রায় হয়েই এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। সার্ভ করার জন্য রান্না আমার একদম রেডি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।